بسم الله
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه वो दिल बहुत अजीज है मेरे हुजूर को मेरे हुजूर को वो दिल बहुत अजीज है मेरे हुजूर को मेरे हुजूर को जिस दिल में इश्क़ मर्तदा जिस दिल में इश्क़ मर्तदा हसन और हुसैन है जब दिल की आईने में मोहम्मद रसूल है सुभान अल्लाह बोलें ना जोर बोलें ना सुभान अल्लाह और जब दिल की आईने में मोहम्मद रसूल है नजर बेहेश्त की चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है दोज़ख ने देख कर तुझे चिल्ला के यो कहा चिल्ला के यो कहा दोज़ख ने देख कर तुझे चिल्ला के यो कहा चिल्ला के यो कहा कैसे जला वो तुझको तो कैसे जला वो तुझे को तो आशिक़ रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है जब दिल की आईने में मोहम्मद कि नज़र ये बेहेश्त की चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है बोलें ना मरहबा অধ্যক্ষ আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ এই রাউজানের উরকিচ্ছর শাখা কর্তৃক ব্যবস্থাপনায় উরকিচ্ছর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে পবিত্র সোহদায়ে কারবালা স্মরণে ও আলে রাসূল গৌসুজ্জামান কুতুবুল আউলিয়া বানী জশ্ন জুলুস গাউসিয়া কমিটি তরজমান আহলে সুন্নাত হুজুর रहनुमाई शरीयत व तरीक़त हामी व हादी दीन मिल्लत হুজুর আল্লামা সৈয়দ হাফেজ কারি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা উরস পাক উপলক্ষে আয়োজিত আজকের 32তম মাহফিলের সম্মানিত সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ উরকিচ্ছর ওয়ার্ড শাখার সভাপতি জনাব হাজী মোহাম্মদ মুসা সাহেব আল্লাহ পাক ওনার হায়াতে খিদমাতে বরকত দান করুক সবাই বলেন আমিন উদ্বোধকের বক্তব্য রেখেছেন
গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণের সম্মানিত উপদেষ্টা, 12 নং উরকিরচর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আব্দুল জব্বার সোহেল ভাই বক্তব্য রেখেছেন। রাউজান আজহার মানিক ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, দক্ষিণ বাড়িগোনা উত্তর শাহী জামে মসজিদের খতিব মাওলানা ওয়া বেফদলে আওলানা আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন আল কাদরি মাদ্দা জিল্লাহুল আলী। উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ 12 নং উরকিরচর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি অনারেবল চেয়ারম্যান জনাব মোহাম্মদ মফিজুল আলম শাহ সহ অসংখ্য উলামায়ে কেরাম, সামিন নিজাম দিগের মুরব্বিনী কেরাম, আমার বাবার বয়সের মুরব্বীরা, সমবয়সের ভাই বন্ধুরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকর আদা করছি, আমি অযোগ্য, দোষী, পাপী, মুজরিম, নালায়েক, নাকাবেল। আমাকে আল্লাহর হাবিবের দৌহিত্র আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জিনাদেরকে জান্নাতের সরদার বলেছেন। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ বলেছেন, যিনারা জান্নাতের গভর্নর হবেন। ইনাদের মাহফিলে, বিশেষ করে শোহদায়ে কারবালার মাহফিলে আলে রসুল, এদেশের সুন্নিয়তের অগ্রনায়ক, সুন্নিয়তকে যিনারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, সাইন্সেশ্বরগড়ের বাগানের অদ্বিতীয় ফুল গৌসুজ্জামান আলে রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রদুল্লাহুর সালানা উরুস মুবারকে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, ওই মহান মুনিবের দরবারে শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাহেবে লৌলাক সৈয়দ আফলাক নবী দু জাহাঁ বায়েসে কোন মখা হুজুর গায়েব দা সরকারি মদিনা সুরুর কলবসিনা নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণ মোবারকে লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। শুহাদায়ে কারবালা রাদিয়াল্লাহু আনহুমদেরকে স্মরণ করছি, যিনারা সারা জীবন কোরবান দিয়েছেন আমাদের জন্য। আমার নবীর সেই আলে রসুল পরিবার, যিনারা দিন, দুনিয়া, চাকচিক্যময় নেতৃত্ব, কর্তৃত্ব সব বিসর্জন দিয়ে ঈমান ইসলামকে রক্ষা করেছেন। সেই মাসুমে কারবালা, মজলুমে কারবালা, শাহিনশাহ শাহাদতদের স্মরণ করছি। আল্লাহ যেন সেই স্মরণটুকু আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে, আমিন। আলে রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহুর ত্যাগ, কোরবানি, ইনাদের খেদমাতকে স্মরণ করছি, যিনারা আমাদেরকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া দিয়েছেন, ঈমান রক্ষা করার যে একমাত্র প্ল্যাটফর্ম দিয়েছেন। আলে রসুলের কদম মুবারকে সশ্রদ্ধা সালাম জানাচ্ছি। আল্লাহ যেন সালামটুকু কবুল করে, বলেন আমিন। আমি একটু অনুরোধ করবো আমার ভাইদেরকে, যেহেতু মাহফিল মাঠে হওয়ার কথা, বৈরী আবহাওয়ার কারণে, বৃষ্টির কারণে আমরা হলে আসছি। আসলে আশেক রসুল্লাহ একের পর এক আসবে, একটু সামনে আসলে মনে হয় ভালো হবে, আমার ভাইয়েরা পেছনে বসতে পারবে। আল্লাহুম্মা সাল্লি
আমি ধন্যবাদ জানাচ্ছি গৌসে কমিটি বাংলাদেশ উদ্গীর্য শাখার ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। মনে করছিলাম এই বৃষ্টিতে মাহফিল হবে না, আপনারা প্রমাণ দিয়েছেন ঝড় তুফান বৃষ্টি বাদল আমাদেরকে ধরে রাখতে পারবে না, কারণ আমরা গৌসে কমিটির সৈনিক। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেখানে করোনার মতো মরণঘাতী ব্যাধি আমাদেরকে দমায়ে রাখতে পারে নাই, সেখানে ঝড় বৃষ্টি কিছুই না। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহর কোরআন বলে, এই পৃথিবীর মানুষ যাদের কলবে ঈমান আছে, যাদের কলবে ঈমান আছে, যাদেরকে মুমিন বলে, আল্লাহ মুমিনদের কাছ থেকে পরীক্ষা নিবে, অবশ্যই নিবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এখানে যে উলামায়ে কেরাম যেটা কুম শব্দ আছে, কুম, এই কুম মানে কাফের বেঈমান নয়, কুম মানে ও মুমিনরা আমি তোমাদেরকে পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। মুমিনদের কাছ থেকে কি নিবে? আচ্ছা, এটি স্কুল না? উর্কিচ্চর হাই স্কুলের হাই স্কুল তো, এখানে পরীক্ষা হয় না? পরীক্ষা হয় না? একজন রিক্সাওয়ালা যদি সে এসে বলে, স্যার আমি পরীক্ষা দেব, ওনার থেকে টিচার পরীক্ষা নিবে? বলেন না? 100 বার নিবে যদি ছাত্র হয়। কি হয়? তুমি রিক্সা চালাও, অসুবিধা নাই। যদি যদি ছাত্র হয় পরীক্ষা নিবে। কি বলেন? পরীক্ষার জন্য কি লাগবে? ছাত্র হতে হবে। আমার নাম ধরে ছাত্র হলেও চলো, এটা কোটাল্লা আন্দোলন করতে গিয়ে এক বাই দিলাম, পুলিশ ধরে হবে, তুমি কোন কলেজে পড়ো? কত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তুমি কোন হলে থাকো? আমি হলের সামনে থাকি। এরকম না, ছাত্র হতে হবে। ঠিক কিনা? ছাত্র হতে হলে ভর্তি লাগবে, ফার্স্ট অ্যাডমিট লাগবে, ভর্তি লাগবে, ক্লাস করতে হবে নিয়মিত, ছাত্রকে টিচার চিনতে হবে, চিনলে তারপরে কি নিবে? পরীক্ষা নিবে। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, এই কাফের বেঈমানরা তোমাদেরকে বলছি না, তোমরা যদিও তোমাদের হাত আছে, পা আছে, তোমরা দুনিয়ায় বিচরণ করছো, তোমাদের অর্থ সাধ্য আছে, তোমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমি তোমাদেরকে বলি নাই যার কলবে ঈমান আছে, মুস্তাফার প্রেম আছে, আমি তার থেকে পরীক্ষা নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে পরীক্ষা আমার আল্লাহ নিয়েছেন ইমাম আলী মাকাম থেকে কারবালার ময়দান, এটা একটা পরীক্ষা। কিন্তু আমার নবী এজন্য বারবার দোয়া করছেন, মুনিব আমার হোসেনকে তোমাকে বাঁচাতে হবে না, হোসেনকে আপনাকে বাঁচাতে হবে না, আপনি হোসেনকে সবরের ক্ষমতা দান করেন, যেন পরীক্ষা পাশ করে, যেন পরীক্ষায় পাশ করে। আমার রাসূল বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাও ওয়া আজরান, আল্লাহ আমার হোসেনকে তুমি সবর দিবে এবং সবরের বিনিময় দিবে, সবর দিবে, সবরের বিনিময় দিবে। এটা পরীক্ষা। আল্লাহর কোরআন বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, পৃথিবীর মানুষ, এই মুমিনরা তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব 5টা বিষয়। বাংলা ইংরেজি নো, আমার আল্লাহ 5টা বিষয় নির্ধারণ করলেন। মিনাল জো, মিনে বায়ানি, আল জো মানে ক্ষুধা দেবে, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবে। হন অভাবে স্বভাব নষ্ট হন, মাত্র না, হন অভাবে স্বভাব নষ্ট কোন। আর দেশের ডর মন্ত্রী হলে মাঝে মধ্যে চুরি করে, ওনার তো অভাব আছে না? হ্যাঁ, সুশিক্ষার অভাব। ঠিক কিনা?
অভাবের স্বভাব নষ্ট হয় না? অভাবের স্বভাব যদি নষ্ট হয়, একজন রিক্সাওয়ালা, একজন বিদেশগামী মানুষের, বিদেশ থেকে আসা মানুষের অন্তত 1 কোটি টাকার উপরে চেক পেয়েছে, ওই রিক্সাওয়ালা ওই টাকা কেমনে ফেরত দিয়েছে? তাহলে বোঝা যায় অভাবের স্বভাব নষ্ট হয় না। সুশিক্ষা থাকলেই সে অভাবে পড়লেও মৌলাকে বলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে পরীক্ষা নিবে মিনাল জো খুদা দিয়ে, ওয়ানাকস মিনাল আমওয়ালে, খৌফের মাধ্যমে ভয় দেখাবে, প্রাণের ভয় দেখাবে। আল্লাহ পরীক্ষা নেবে, প্রাণ নিয়ে নেবে, আপনার থেকে পরীক্ষা নেবে, সম্পদ নষ্ট করবে, আল্লাহ পরীক্ষা নেবে। আমার ভাইয়েরা, বাবার কোল থেকে সন্তানকে নিয়ে নেবে, সন্তানের কোল থেকে বাবাকে নিয়ে নেবে। আজকে এই মাত্র একজন মহিলা বাচ্চা প্রসব করলো, 1 সেকেন্ডের মধ্যে এখনো মা তার সন্তানকে দেখে নাই, আল্লাহ মাকে নিয়ে নিবে। নিচ্ছে না? কথা বলেন না। আমার আল্লাহ বলে সমুদায় বিষয়ে আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে পরীক্ষা নিবে, পরীক্ষা নিবে, কিয়ামত পর্যন্ত নিবে। ওয়াবাশশিরিস সাবিরিন, যার কলবে সবর আছে, আমার আল্লাহ সবর ধারণকারী ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছেন। কোরআন কারীমে কেনে অনেক হুফাজে কেরাম আছেন, কোরআন কারীমে কোন আয়াতে ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আল্লাহ মুসল্লিদের সাথে আছে, একথা বলে নাই। ইন্নাল্লাহা মাআল হাজ, আল্লাহ মাআল হুজ্জাজ, আল্লাহ হাজীদের সাথে আছে বলেন নাই। কিন্তু 6666 আয়াতের মধ্যে একটি আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ, তুমি নামাজি, তুমি গাজী, তুমি গাজী, তুমি অনেক কিছু, আমি তোমার সাথে নাই তখন থাকবো যখন তোমার ভিতরে নামাজ আছে, তোমার ভিতরে রোজা আছে, তোমার ভিতরে পাশাপাশি সবর আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ বলে বান্দা তোমার হেল্প লাগবে, তোমার মদদ লাগবে, তোমার সাহায্য লাগবে, আমি আল্লাহ সাহায্য করব, আমি দেব। তুমি চাইবে উদউনি আস্তাজিব লাকুম, এই আমার বান্দা তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে দেব। এটা কার ওয়াদা? ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মিয়াত, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে? ওয়াদা ভঙ্গ করে? আমরা ভঙ্গ করি, ঠিক না? বাবার সাথে সন্তান ওয়াদা ভঙ্গ করে, সন্তানের সাথে বাবা ওয়াদা ভঙ্গ করে। ওর কুচ্চারা মানুষ স্বামীর সাথে বিবির ওয়াদা ভঙ্গ হয়, বিবির সাথে স্বামীর ওয়াদা ভঙ্গ হয়, নেতার ওয়াদা কর্মীর সাথে ভঙ্গ হয়। কিন্তু আল্লাহ যে ওয়াদা করছে, আল্লাহ কখনো ভঙ্গ করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। अरे अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, जो मांगोगे पाओगे, लेकिन नाम अदब से लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह ही अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, जो मांगोगे पाओगे, लेकिन नाम अदब से लिया
করো আল্লাহি আল্লাহ আল্লাহি अल्लाह 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 बनाए के जिन्न ऐसा को उनकी इबादत करने को भेजा दुनिया में सभी को नेकी बनाई करने को नेकी बनाई करने को बुरी कमन किया करो दीन नबी पे चला करो जुमा गोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह কষ্ট লাগে একটু বলেন না আল্লাহ হি আল্লাহ আল্লাহ হি अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह सलातुन চাইলে কে দিবেন চাইলে আমার আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম বান্দা চাও আমি আল্লাহ দেব আমাকে ডাকলে আমি ডাকে শোনা দেব ফাযকুরুনি আযকুরুকুম বান্দা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে জান্নাত দিয়ে স্মরণ করব স্মরণ করতে হবে মৌলাকে স্মরণ করলে মৌলা ওই ডাক আপনার ডাককে বিথা দিবে না কিন্তু ডাকতে হবে আমরা মৌলাকে বলে অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছি ঠিক কিনা চাইতে হবে আল্লাহ থেকে আমরা আল্লাহর কাজে না আমরা বান্দার কাজে ব্যস্ত থাকি দুনিয়ার কাজে ব্যস্ত আরে ভাই ওগো আমার উরকিচ্চরের মানুষ ইমাম আলী মাকাম 61 হিজরি সনে উনি প্রমাণ দিয়ে গিয়েছেন দুনিয়াকে তিনি লাথি মেরেছেন দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্বকে লাথি মেরে ঈমান ইসলামকে তিনি বাঁচিয়েছেন উনি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন জান্নাতুল সরদার ঠিক কিনা বলেন ভাইরা আর যারা দুনিয়ার প্রেমে দুনিয়ার লোভে যারা ঈমানকে জবাই করে দিয়েছে দুনিয়ার লোভে ঈমানকে জবাই করে দিয়েছে দুনিয়ার নেতৃত্বের জন্য ঈমানকে জবাই করে দিয়েছে যদিও নামাজ পড়েছে তারা এজিদি ঠিক কিনা তারা এটাই কারবালা সাবস্টেন্স অফ দ্য কারবালা the holy war of the Karbala substance and conclusion এটা সবচাইতে মুদ্রা কথা হলো কারবালা জমিনে ইমাম আলী মক্কা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন একদিকে যদি ঈমান থাকে আরেকদিকে বস্তা ভর্তি টাকা থাকে চেয়ার থাকে তুমি যদি ঈমানদার হও তুমি টাকার দিকে না তাকাই তুমি ঈমানের ঝান্ডা সুন্নিয়তের ঝান্ডা গৌসিয়তের ঝান্ডা তুমি হাতে নেবে তুমি কিয়ামতের ময়দানে ইমাম আলী মাকামের সাথে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ এটাই কারবালার শিক্ষা একেবারে সাবস্টেন্স বললাম এবার আমি একটু কারবালায় ঢুকবো ইমাম আলী মাকাম কি করেছেন আমার আল্লাহ কি বলেছে আমার রাসূল কি বলেছেন আর আমরা কি করছি আল্লাহ পাক আমাদেরকে কারবালা শিক্ষা ধারণ করে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুক আমিন সালাতুন কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলেন কারবালার নবীর ওলাদ শহীদ করলো নবী
জয় বলেন কারবালার জগৎ ভরল কান্নার রুলে সেজদাতে নবী বলে সেজদাতে নবী বলে জগৎ ভরল কান্নার রুলে সেজদাতে নবী বলে পাপের মুক্তি দিও আল্লাহ পাপের মুক্তি দিও আল্লাহ রক্তের বদলে কারবালার করুণ কাহিনী কেমনে বলা জয় বলেন কারবালার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার নবী বলেন উম্মত বড় সাবধান, আমার পরিবারের প্রতি যেন তোমাদের অনীহা না থাকে, তোমরা যেন আমার পরিবারকে বেশি ভালোবাসো। উম্মত তোমার কোটি কোটি টাকা তোমার ঈমান গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু তুমি রিক্সা চালাও, তোমার কামার কিছু নেই, টাকার ঘর নাই, তোমার কলেবে যদি আমি নবীর পরিবারের প্রেম থাকে আলা মুহাম্মাদ আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তামুমিনা। আমার নবী বলেন উম্মত তোমার কলবে আমি নবীর পরিবারের প্রেম আছে, মৌলানের প্রেম আছে, হাসনাইন কারিমের প্রেম আছে, মা ফাতেমার তোমার অন্তরে প্রেম আছে। উম্মত এই প্রেম তোমার জন্য ঈমানের গ্যারান্টি। আল্লাহর নবী আর বলেন হাদিস কইলে বরবত ইন হাদিস শরীফ 53 আমার নবী বলেন উম্মত ক্বালান নবী সবাই বলেন ক্বালা, বলেন না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আল্লাহর নবী আমার নবী হায়াতুন নবী বলছে উম্মত আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমার হায়াতের মালিক, আল্লাহ তোমার মৌতের মালিক, আল্লাহ তোমার রিজিকের মালিক। এগুলোর মালিক কে? বলেন না ভাই। আমার মালিক কে? আপনার মালিক কে? জানের মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন না তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ সবটুকুন আমি মওলার জন্যে। মত হায়াত মেরি দোনো তেরে লিয়ে, মত হায়াত মেরি দোনো তেরে লিয়ে, अरे मरना तेरे गले में, मरना तेरे गले में और जीना तेरी गली में, किस चीज की कमी है मौला तेरी गली में। दुनिया तेरे गले में, उक़बा तेरी गली में, किस चीज की कमी है मौला तेरी गली में। सलातुन या
তোমাকে নিয়ামত দিচ্ছে। ইন্না রহমাতি ওয়াসআত কুল্লা শাই। বান্দা তোমার সকাল সন্ধ্যা তোমরা আমি আল্লাহর রহমতের ভেতর তোমরা ডুবে আছো। বউ বাচ্চা নিয়ামত, সবটুকুন রহমত, ঠিক না? সবকিছু একেবারে এইগুলো দিয়েছেন কে? আমার নবী বলে, উম্মত আল্লাহ তোমার রিজিকের মালিক, আল্লাহ তোমার হায়াতের মালিক, আল্লাহ তোমার দৌলতের মালিক। উম্মত এই আল্লাহকে ভালোবাসতে হলে তোমরা কোথায় যাবে? উর্গেশ্বরের মানুষ জিয়া বাজার গেলে পাওয়া যায় না, মদনঘাট বাজারে পাওয়া যায় না। আল্লাহকে কোথায় পাওয়া যায়? আমার নবী বলছে, উম্মত আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা চাইলে, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমি নবীর গোলামি করলে আল্লাহকে পাওয়া যায়। রসুলে খুদা কি গোলামি মে ক্যা है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी यही बाद शाही से बेहतर, इधर किस्मत जगा कर तू देखो। सलातुन আমার নবী বলে, আমার ইত্তেবা করলে, আমি নবীকে ভালোবাসলে, আমার ভালোবাসার ভেতরে আল্লাহর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। নবীর ভিতরে আল্লাহর ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পৃথিবীর মানুষ নবীর ভালোবাসার ভেতর আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহ বলেছেন, আমার নবী বলেছে। কিন্তু উম্মত আমি নবীর ভালোবাসা একটা স্টেশন আছে, আমাকে কোথায় গেলে পাবে? উম্মত আমি নবীর প্রেম তোমরা কোথায় খুঁজবে? ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি। পৃথিবীর মানুষ আমার নবী বলছে, তোমরা যদি আমি নবীর ভালোবাসা চাও, আমার আহলে বাইতকে ভালোবাসো। হাদিসের অনেক কিতাবের মধ্যে আছে, উলামায়ে কেরাম তশরিহ এনেছেন। আমার রাসূল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমান। রাসূল পাক বললেন, উম্মত তোমার কলবে এতক্ষণ ঈমান ঢুকবে না, ঈমানদার দাবি করলে হবে না, এটা প্রমাণের বিষয়। আমি ঈমানদার ঈমানদার বললে হবে না, নবীর আহলে বাইতের প্রেম থাকতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, গত দুদিন আগে মাহফিল ছিল তো ওটা রাঙ্গুনিয়ে, এক ওয়াবি হজে হদ কিয়র করবালা কিয়র হোসেন হাসান হদ রুটি বাগ করে বললে গিয়ে ন ফাদে নাজুবিল্লাহ ফরমা। ইমাম হোসেন গিয়ে কারবালার ময়দানে রুটি বাগের জন্য গিয়েছে, দুনিয়ার সম্পদের লোভে তো যায় নাই, ঠিক কিনা? এই ওয়াবি হলে হ কি ঘটনা করতে কি ওয়াবি হলে হ কি বাজে ওন তো মূল আর তো ডর ডর আর তো ওনটা হতে বলি আর তো মূল যাব ন। হ্যাঁ, আর তো দাঁড়িয়ে রেখে আলো মানুষ তোরা আর দাঁড়িয়ে হাইকে রেখে রুজুর মিলে হদ দেয়, নইলে তো বোঝ জায়গার না হজ করতে হজুর না ফরানো যায়, বুড়া বুড়া মিকে পারে বাবা। আহা, ইমান বড় স্কিম ডলার চলে। ইমান কেন বাসে বান ওর কিচ্ছরে গেছে কমিটি চেষ্টা করেছে, ইমানদারদের ইমান রক্ষা করার মিশন চালু করেছে। কারবালার মাহফিল জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মত একটি জামানা আসবে, ইয়াসবিগু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সকালে আব্দুল মুমিন, সকালে আব্দুল মুমিন, সকালে মুমিন, কিন্তু বিকাল হতে হতে শিয়াদের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। দর মূল্যে সাহাবায়ে কেরামের সমালোচনা করে দাসনা নাই, চট্টগ্রামত আছে উন ইরানি বিরিয়ানি খাই দেয়,
আর খাইবা যে তবুরুক এটারা হাত ইরানের বিরিয়ানি খেয়ে এরা সাহাবায়ে কেরামের বদনাম করতে গিয়ে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতে গিয়ে ঈমান হারা হয়েছে। আমার নবী ঠিকই বলেছেন, হায়াতুন নবী বলছেন উম্মত ইয়াসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা, একটা সময় আসবে মানুষ সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যা হতে হতে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। রাত্রে ঘুমিয়ে আছি ঈমান নিয়ে, সকালে ঘুম থেকে উঠতে ঈমান থাকবে না। জোর বলেন না নাউজুবিল্লাহ। এই যুগ বর্তমান প্রায় চলে আসছে, প্রায় এই যুগটা চলমান। সুন্নির ভেতরে শিয়া ঢুকে গিয়েছে। ওয়াহাবি তবলিগি জামাতি চেনা যায়, কিন্তু শিয়া চেনা বড় মুশকিল। রাসেলস বাইভার চিহ্নিত সাপ সহজে আপনাকে কামড়াতে পারবে না, আপনি চিনেন ঠিক কিনা? তবে রাসেলস বাইপার কামড় দিলে আপনার জীবন যাবে। ঈমান থাকলে আমার আল্লাহ বলেছেন লানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাকে এমন একটা জীবন দান করব, এই জীবনের চাইতে 1000 গুণ দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসেলস বাইপারের কামড়ে জীবন যাবে, শিয়ার কামড়ে ঈমান যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গাউসিয়া কমিটি বাংলাদেশ আমি ধন্যবাদ জানাই। আজকে 32তম মাহফিল, ইনশাল্লাহ এই মাহফিল থেকে ইনশাল্লাহ সিদ্ধান্ত যাবে ঈমান রক্ষার সিদ্ধান্ত, ঠিক কিনা? আল্লাহ পাক আমার বাইদা কবুল করুক, আমিন। ভাই কষ্ট লাগে, আমি কোন কিচ্ছা কাহিনী বলবো না, কিছু ঈমানের কিছু জরুরি কথা আছে বর্তমান যুগ জিজ্ঞাসা অনুযায়ী 2-4টা কথা বলে হাসবে তৌফিক। আমি কোনো বড় আলেমও নই, একটা মসজিদে জুমা জামাত পড়াই, এই নর্মাল আলেম। তো আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আমি আমার হাসবে তৌফিক চেষ্টা করব। 2-4টা মূল্যবান কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী আপনাদেরকে দিয়ে আমি বিদায় নেব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আবেগ নয় বিবেক দিয়ে নবীর হাদিস কোরআন শোনার আমল করার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपके फरकत ने माना या नबी, दिल हुआ गम से दोबारा या नबी सलातुन या একটু সামনে আসুন তো, 1 মিনিটের সামনে আসলেও পেছনে আমার বাইরে বসতে পারবে। একটু জায়গা আসতো বাবা, একটু সামনে আসুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি নাম মুহাম্মদ সুবহানাল্লাহ 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 दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह मेराज की सभी मालूम हुआ अलम को तेरी रिफ़अत को पता है कदम के नीचे अर्शे उला सुबहानल्लाह 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 दे जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुन या
হাত্তা যাবি হাত্তা ইউহিব্বা যাবি। আল্লাহর নবী বলেন উম্মত তোমার কলবে এতক্ষণ ঈমান ঢুকবে না যতক্ষণ না তুমি আমার পরিবারকে ভালোবাসো নাই। সুবহানাল্লাহ বলেন না। এই সব হাদিস মিলে নবীর পরিবারের প্রেম ঈমানের শর্ত, ঠিক কিনা? নবী এতটুকু বুঝাতে চেয়েছেন। উলামায়ে কেরাম আছে قال النبي صلى الله عليه وسلم على من مات على حب آل محمد صلى الله عليه وسلم بشره ملك الموت بالجنة ثم منكر ونكير। আমার নবী বলছে, এই পৃথিবীর মানুষ, তোমার কলবে যদি আমার পরিবারের প্রেম থাকে, ৭২ জন সৈনিক কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন নবীর প্রেমে, নবীর পরিবারের প্রেমে। আল্লাহর নবী বলেন উম্মত তোমার কলবে যদি ইমাম হাসান মুস্তাফা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইনাদের প্রেম থাকে, উম্মত তুমি বড় আলেম নয়, বড় মুফতি নয়, তুমি বড় মুহাদ্দিস নয়, বড় প্রিন্সিপাল নয়, বড় মসজিদের খতিব নও, তুমি বড় ধনী মানুষ নও, গরিব মানুষ, রিক্সা চালাও, ঠেলাগাড়ি চালাও, কিন্তু তোমার কলবে যদি আমার নবীর পরিবারের প্রেম থাকে, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবার মেজদাকে বলছি। আমার নবী বলে তোমার কলবে যদি আমার পরিবারের প্রেম থাকে, উম্মত তোমার মৃত্যুর বিছানায় এখন তোমার জান চলে যাবে, মালাকুল মউত আসবে তোমার জান নেবার জন্য, তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার পরিজন তোমার পাশে আছে, কেউ কোনো কিছু করতে পারছে না, এমন সময় মালাকুল মউত এসে তোমার জান নেবার আগে তোমাকে বলবে, এই আব্দুল খালেক আব্দুল করিম, এই হাজী মোহাম্মদ মুসা, এই উল্কাচরের মানুষ, আমার গোস কমিটির মানুষ, সত্যিকার প্রেম অন্তরে থাকলে মালাকুল মউত জান নিবার আগে তোমাকে বলবে, আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাশারাহু মালাকুল মউত বিল জান্নাতি, তোমাকে জান কবজ করার পূর্বে তোমাকে মালাকুল মউত আগে জান্নাতের গ্যারান্টি দেবে, সুসংবাদ দেবে। সুম্মা মুনকার ওয়া নাকির, উম্মত তুমি যখন জান চলে গিয়ে ডেড বডি হয়ে গেলা, তোমাকে গোসল দিবে, গোসল দিয়ে কাফন পড়াইয়া তোমাকে নামাজ পড়াইয়া যখন কবরে যখন তোমাকে শায়িত করে দেবে, ও দুনিয়ার মানুষ তোমার কোটিপতির পরিচয় খবরে আর চলবে? বলেন না। আরে দূর করে দে যদি নূর হি মানুষে ऐसे शान ऐसी शौकत नहीं चाहिए। सुभान बोलना। आशिक बोलते জানেননি, दूर कर दे जुदी नूर ही मानुसे ऐसे शान ऐसी शौकत नहीं चाहिए। दूर कर दे जुदी नूर ही मानुसे ऐसी शान ऐसी शौकत नहीं चाहिए। मिल गई है नबी के गुलामी हमें, अब ज़माना के दौलत नहीं चाहिए। सलातुन ওগো আমার উচ্চরের মানুষ, আশেক জবাব দিচ্ছে, এই পৃথিবীর মানুষ যে সম্মানে, যে টিয়ানুগিরি, যে ইয়ানুগিরি, যে চেয়ারম্যানগিরি, যে মেম্বারগিরি, যে মন্ত্রিত্ব, যে কর্তৃত্ব, যে নেতৃত্ব, যে প্রধানমন্ত্রিত্ব, আমাকে আপনাকে দিন থেকে, ধর্ম থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, নামাজ থেকে, রোজা থেকে, সুন্নিয়ত থেকে, গসে কমিটি থেকে, সৌদা কারবাল্লা থেকে যে সম্মান আমাকে আপনাকে দূরে সরাইয়ে দেবে, এই সম্মান আমরা চাই না। আমরা চাই রিক্সা চালাবো, নবীর গোলামি করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। मिल गई है नबी के गुलामी हमें, अब ज़माना की दौलत नहीं चाहिए। कोटि 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 बिलियन
টাকা চাই না, আমরা চাই দয়াল নবীর গোলামি। গজ কমিটির মানুষ নাম লিখিয়েছেন নবীর গোলামের জন্য, ঠিক কিনা বলেন? আমি দেখলাম অনেক বড় বড় কোটিপতি মানুষ যারা জীবনে কখনো কষ্ট করে নাই, এদের জুতা পরিয়ে দেওয়ার জন্য মানুষ তাকে এরাও নাম লিখিয়ে দিয়েছে গজা কমিটিতে নবীর গোলাম হওয়ার জন্য। আর চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে, চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো, চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে বন জঙ্গল আরে বাঘ হরিণ মনে আনতে সুখেরি বিন, আপনার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আনা জুড়াই মনের জালা, পড়ে সাল্লে আনা জুড়াই মনের জালা। চিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে, চিনার মতো এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাতুন বলতেছিলাম বন্ধু, আপনি যখন মারা যাবেন আপনাকে গোসল দিবে, কাপন পড়াবে, নামাজের পরে কবর দিবে গাছতলায় বাসতলায়। কবরস্থানে আপনাকে যখন শোয়াই দেবেন আপনার আর কোনো পরিচয় নাই। আমি কোটিপতি মানুষ, আমি বড় এমপি মন্ত্রী মানুষ, কোনো আর পরিচয় নাই। একটি মাত্র পরিচয় আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? এটাও কবরে প্রমাণের বিষয়। আল্লাহর বান্দা নাকি তুমি মানুষের বান্দা? দুনিয়াতে আপনার মিশন যদি, আপনার নেতৃত্ব কর্তৃত্ব যদি আল্লাহর পক্ষে হয়, নবীর পক্ষে হয়, কবরে গিয়ে প্রমাণ হবে আপনি আল্লাহর বান্দা। আর হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। থাকবেন চিরদিন? হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন। হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সালাতুন আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন। আল্লাহ নবী বলেন, উম্মত তুমি যখন মারা যাবে তোমার টাকা সম্পদের কোনো কথা নাই, তিনটা জিনিস তোমাকে ইত্তেবা করবে, তিনটা জিনিস তোমার পিছে পিছে থাকবে। দুটো তো আপনাকে দুটো কবর থেকে আপনার কাছ থেকে ফিরে চলে আসবে, দুনিয়াতে থাকবে। একটা জিনিস আপনার সাথে খবরে যাবে, দুটো দুনিয়াতে ইয়বকায় স্নানে, দুটো দুনিয়ার মধ্যে রয়ে যাবে। একটা আপনার সম্পদ, আর একটা আপনার আওলাদ, বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব তো আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, ঠিক না? কবরে নিবে বন্ধু বান্ধব, জবিল আরহাম যারা আছে ভাই বন্ধু, ইনার আপনাকে কবর নিয়ে যাবে। আমার নবী বলছেন কবর পর্যন্ত বন্ধু বান্ধব থাকবে। যখন মারা গেলেন
যখন মারা গেলেন, ইমাম গাজালি ইহয়াউল উলুম ফিদ্দীনের ভেতর উল্লেখ করেছেন, যখন মারা যাবেন সাথে সাথেই আপনার সম্পদের সম্পর্ক কাটা হলো। কোটি কোটি টাকা আপনার যখন মারা যাবে আর আপনার নাই, আপনার পরিবার পরিজন নিয়ে নেবে, ঠিক কিনা বলেন? আপনি রয়ে যাবেন একা হালি হাতে, ঠিক কিনা? হ্যাঁ, क्या लेके आया बंदा क्या लेके जाएगा, क्या लेके आया बंदा क्या लेके जाएगा, 2 दिन की जिंदगी है 2 दिन का मेला, ठीक है ना? इस जगत सराय में मुसाफिर रहना 2 दिन का, मुसाफिर रहना 2 दिन का, कोई करे गुमान धनियर जोबन का, मुट्ठी बंद आया जग में, मुट्ठी बंद आया जग में, खाली हाथ जाएगा, खाली मुट्ठी बंद आया जग में, ओ मुट्ठी बंद आया जग में, खाली हाथ जाएगा, खाली हाथ जाएगा, 2 दिन की जिंदगी है 2 दिन का मेला, क्या लेके आया बंदा क्या लेके जाएगा, क्या लेके जाएगा, 2 दिन की जिंदगी है 2 दिन का मेला। सलातुन আল্লাহর কোরআন বলছে, বান্দা আলহাকুমুত তাকাসুর, তাকাসুর অধিক আশা, অধিক আশা তোমাকে ধ্বংস করছে। আলহাকুমুত তাকাসুর তোমাদেরকে ধ্বংস করতেছে অধিক আশায়। বিল্ডিং একখান তাইলি আব্দিয়ান বানাইয়ে না, ঠিক কিনা? কথা বলেন না? 3টা থাকলে 5টা বানাবেন, 5টা থাকলে 10টা করবেন বন্ধু। কিন্তু আমাদের বিল্ডিং এর কবর আছে, ওই কবরের কবর আমাদের নাই, ঠিক কিনা বলে বন্ধু? মত কি সমঝায় না দা কেন ফ্রিয়ে সবার তোমায় করবো ওয়াজ বাজে 2-5 ঘন্টা নগলেও মন বাজে, মন ফুরিব না। কেহ আজি তাহলে ফজর রান করি, কেহ দৌড়বা খতর তাহলে ফজর কেহ আসা না, এক জায়গাতে আর বাজাই ফজর ওয়াজ করাই, ওই মারিসে একটা মানুষ আইতে মানে এইলে তো গণবসতি নাই, ওই 2 মাইল দূরে 3 মাইল দূর তো মানুষ আই ওগুলসুরি বাজারত 2013 সালত এই আসার পরে মেঘলেন ফজর পর্যন্ত ব্যাগিনে প্রায় 8টা ঘন্টা নইব না। আর আগে দুঃখ করছি আগে তারা হত দূর অনেক সারণ হলে একটা বৈতম পুরে ব্যাগ উঠতে, এছাড়া 2 মাইল দূরে যাইব ঘরে যে শীত বা আজি তো এই তো বা একটা সিচুয়েশন এলে না গরম বুঝছি, হত কিন্তু অল্প আমল গরম পড়বে বেশি, ঠিক না? সময় শেষের দিকে একেবারে আর করবলার সামান্য কথা কই শেষ করে দিম। আল্লাহ রব্বাই কবুল করুক, আমিন। অতি লোভে তাতি নষ্ট। আল্লাহর কোরআন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবিরা, কবর গেলে মজবুত হইতে পারিব না। কে বস্তুই হাত জায়গা মারি খাইলাম, হ্যাঁ হাত জায়গা মারি খাই জাগাই হড়া যে আয় করে ফয়সালা কবরে গেলে, ঠিক কিনা? আল্লাহ বুঝিবার তৌফিক দাও, আমিন। মত কি সমঝায় না দম ইন্তিহায়ে জিন্দগি, মত কি সমঝায় না দম ইন্তিহায়ে জিন্দগি, बस हकीकत में है ये, बस हकीकत में है ये इब्तिदाए जिंदगी। सलातुन या পৃথিবীর মানুষ যারা নাদান, যারা মূর্খ মানুষ, জাহেল মানুষ, মৃত্যুর মাধ্যমে জীবনের শেষ বলে মনে করে
বলে না না না, যারা চালাক মানুষ এদের জন্য বলছি, যারা চালাক আছো, মৃত্যুর মাধ্যমে মাত্র তোমার আসল জীবন শুরু হয়েছে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে আর মরণও নাই, জীবনও নাই, নতুন কোনো মরণও নাই, নতুন কোনো জীবনও নাই, চলবে ভালো করলে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো করলে দেখাবে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মন্দ করলে দেখাবে। বলতেছিলাম বন্ধু, আপনাকে যখন কবর দিবেন, আমার রাসূল পাক বললেন, ভাই নাই, বন্ধু নাই, সবাই চলে গেল, টাকা সম্পদ নাই, কিন্তু ঈমান আমল থাকবে আপনার সাথে। ওখানে আমার নবী বলছেন, উম্মত, তোমার কলবে যদি আমার নবীর পরিবারের প্রেম থাকে, ইমামে আলী মাকামের প্রেম থাকে, মন কান্না কি তোমাকে আতাহু মালাকানে আইনানে ইয়াজরাকানে আজরাকানে ইকালু লিহাদিমাল মুনকার ওয়াল আখিরান নাকিরু, ফেরেশতা আসবে আপনাকে তুলে যখন বসাবে, ফয়জলাসু ওয়ামসাহু আইনাইহি, তুলে বসাবে, চোখ মুছতে মুছতে চোখ খুলবে, মন কান্নাকে যখন দেখবে, মন কান্নাকে বলবে, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। নবীর আহলে বাইতের প্রেমিকের প্রতিদান কবরে দিয়েই মুনকার নাকির জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার উৎকিচ্ছর ভাইয়েরা, গোসে কমিটির ভাইয়েরা, অর্থ সত্য ত্যাগ করেছেন, কোনো অসুবিধা নাই, এই অর্থ আপনার জন্য জান্নাতের, নবীর এবং আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির কারণ হবে। সুবহানাল্লাহ। এবার আসেন আমি কিছু কারবালা শিক্ষার কথা বলবো। কারবালা যুদ্ধ হয়েছে আলী মাকামের সাথে, নবীর পরিবারের সাথে যুদ্ধ হয়েছে। যেই পরিবারে জিবরাইল ঢুকতে আদেশ নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঢুকতে পারবো কিনা? সুবহানাল্লাহ। জিনকে ঘর মে বেজাজত জিবরাইল আতে नहीं, जिनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं, कदरी वाले जानते हैं, कदरी वाले जानते हैं, इज्जो शान अहले बैत सलातुन या। যে পরিবারে জিব্রাইল ঢুকতে পারমিশন নিয়ে ঢুকতেন, ওই পরিবার উপর আক্রমণ চালিয়েছে কমবক্ত ইয়াজিদের পরিবার। ইয়াজিদ বাহিনী 22,000, কত? 22,000। মুখ দাঁড়িয়ে আছে, আছে না? মাথা টুপি আছে, মুখ দাঁড়িয়ে আছে, মেসোয়াক আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজান আছে, একামত আছে, সব ঠিক আছে, মগর ইমান নাই। ঠিক কিনা? সব আছে, মগর রুট অফ দ্য ইমান, ইমানের মূল হুব্বে রাসূল, হুব্বে আলে রাসূল, এটা না থাকার কারণে কিয়ামত পর্যন্ত লানাল্লাহু আলা ইয়াজিদ ওয়া লাওয়ানিহি ওয়া আনসারিহি ওয়া আহবাবিহি, ইয়াজিদের উপর লানত, ইয়াজিদের বংশ, ইয়াজিদের দোস্ত যারা ছিল সবার উপর কিয়ামত পর্যন্ত লানত। ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছে, কষ্ট দিবে। আল্লাহ জিনা ইসমে মৌসুল আসার কারণে এটা মাজি অর্থ, এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, লব্জ তো মুজারে আছে, লব্জ তো মুজারে আছে, এটা মুজারেও ভবিষ্যতেও যারা দিয়েছে, যারা দিচ্ছে, যারা দিবে কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং নবীকে কষ্ট দিবে, তাদের জন্য আল্লাহর লানত, দুনিয়াতে আখিরাতে আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, বড় লাঞ্ছনাদায়ক আযাব কবরে তাদের জন্য আছে যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়। বাবা,
আমার রাসূল বলছেন যারা আমার সাহাবীকে গালি দেয় তারা আমার নবীকে গালি দিবে। হাদিস আন-নিবরাস সরহ আকাইদুল ছবি, এটা সরা নিবরাস, সব এগুলো আকাইদের কিতাব। এগুলো সরকারে বলেন, কওমি বলেন, সকল মাদ্রাসায় পড়ানো হয়। আমার আফসোস লাগে এরা এই হাদিসগুলো পড়ছে। قال النبي صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذهم غرضا بعدي من آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله تعالى ومن آذى الله تعالى فيوشك أن يأخذه। আল্লাহ নবী বলেন উম্মত সাবধান, আমার সাহাবার ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো। আমার সাহাবার ব্যাপারে সিদ্দিক আবু থেকে শুরু করেন, ফারুক আজম, ওসমান গনি, মৌলা আলী থেকে শুরু করে লাস্টের সাহাবার নাম আবু তোফেল आमिरी। ये कामिल और फरा रुई ज़मीन में आखिरी साहबा कौन है? अल्लाह नबी साहबा रसूल दत्ते इंतकाल वफात और सरकार पर्दा और সময় আকাই জনসুবিধা আছে দে আন নবী সাহাবা ছিল দে 1,14,000 আরো যত আছে মাদ্রাসার বড় আলেম। 1,14,000 নবী সাহাবা দুনিয়াতে ছিলেন। সর্বশেষ সাহাবার নাম হযরত আবু তোফাইল आमिरी। উনি 105 হিজরিতে ইন্তেকাল করেছেন। কেউ বলছে 1 হিজরি, কেউ বলছে 3 হিজরি। সর্বশেষ হলে 105 হিজরিতে ইন্তেকাল হযরত আবু তোফাইল आमिरी। এই নবীর 1,14,000 সাহাবার ব্যাপারে আমার রাসূল পাক আগেই বলে দিয়েছে, আমার সাহাবার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিজুহুম গরাদাম বাদি, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা আমার সাহাবাকে গালমন্দ করিও না, এনাদের সমালোচনা করিও না, ক্রিটিসাইজ তোমরা করিও না। ফমান আযাহুম, এদেরকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দিল। তা আমি নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দিল। আল্লাহকে কষ্ট দিয়ে আল্লাহ তাকে জাহান্নাম ছাড়া জান্নাত দিবেন না, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর কোরআনে বলছে, নবীর হাদিসেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসাব্বু আসহাবি, লা তাসাব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালিগালাজ করিও না। ইজা রাআইতুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি, যখন তোমরা দেখবা তোমার সামনে কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতা, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ইমাম আমার আমির মুআবিয়াকে গালি দিয়েছে, আমার রাসূল বলছে ফাকুল লানাতুল্লাহ আলা শাররিকুম, তোমার এই দুষ্ট চরিত্রের উপর আমার খোদার লানত। আমার রাসূল বলেছে সুবহানাল্লাহ। ইয়া তো আর যখন হযরত আমির মুআবিয়ার গালি দেন, ওনারা আর আনিয়ে মসজিদের ইমাম বানায়। বাবা আয় বাসকেলে তো আয় কথা সোজা হয়ে পাস, সোজা হয়ে নাই উত্তর সোজা। কারণ আমি আগেই বলেছি, ওয়াহাবি জামাতের বিরুদ্ধে ইমাম শের বাংলা যুদ্ধ করে ওয়াহাবি কেরামতের ছিনাই দিয়েছে, ঠিক কিনা বলেন? কত বলেন ঠিক কিনা? আল্লামা সৈয়দ মুহাম্মদ তাওহীদুল কিবলা, তাওহীদুল কিবলা আলম গৌস কমিটির মাধ্যমে, জ্যেষ্ঠ জুলুসের মাধ্যমে ওয়াহাবিয়ত আমরা চিনেছি। ওয়াহাবিকে, ওয়াহাবিয়ত কাকে বলে আমরা চিনেছি। মওদুদিবাদ আমরা চিনেছি। এই বর্তমান যুগ 2024 সালের কথা বলছি, আমরা কিন্তু এখন শিয়া চিনতেছি না। কারণ শিয়ারা একই মায়ের সন্তান থেকে শিয়া হয়েছে। সুন্নিয়তুন বাহারি শিয়া হইতে মিলাদ কেমন করেন, ইয়া নবী সালামদের আর নবীর হতা হলে খাঞ্জা খাঞ্জা সুমা খার, কিন্তু ভিতরে ভিতরে ইরানে টিয়াও খার। আল্লাহ শিয়াত সুন্নিয়তের বাসক আমিন হল না। গত 7 দিনে 7 দিন আগে বহারের দাওয়াত মুঝে আর হানাকার ভিতর আর আন্তর্জাতিক হুজুর আর ওয়াজুর আছে মাহফিল, হঠাৎ হুজুর আর মাহফিল আছে সম্পর্ক হদে শিয়ের বিরুদ্ধে তোলা দিবি। আনসার সাহেব হুজুর আরে স্পষ্ট হই হদে প্রত্যেকটা মাহফিলত আজ উত্তর দাবি লইম তো শিয়ের বিরুদ্ধে হম করিব। উগ্র বলে ঈদে গদির হম বলে হ আর এত বছর গদিয়া দিয়ে ঈদে মিলাদুন নবী হয় না। আর পদ উর্কিচ্ছরের জনতা সংঘের মাহফিল, এটা গোটা এশিয়াতে আমি মনে করি বড় মাহফিল। সবচাইতে বেশ টাকা কেন খরচ হয় জনতা সংঘের মাহফিল। নাম কি? ঈদে, বলেন না ঈদে মিলাদুন নবী। আবার 2024 সালে আসলো ঈদে গদির রকম। ওমা তোয়া সালেমদের কিতাব গাড়ি এবার শিয়ালের অনুষ্ঠান। তো তুই শিয়া হইলে বাবা তুই এবার গদির রহমত কেগলা হই। ও ভাই তুই কে কেগলা হই হত ভাই আয় জানি আর টানিয়ে নেতা ঠিয়ায়নি ঈদের। আল্লাহ এই দুনিয়ার
দুনিয়ার কুকুর। আমার রাসূলুল্লাহ কি বলছে? আমার সুন্নি ভাইদেরকে বলছি, রাসূলুল্লাহ বলছেন উম্মত ইন্নামা দুনিয়া जीवा, जो जिनिस दुनिया ये एक मुर्दा जानवर है। उम्मत दुनिया ভালো জিনিস না, দুনিয়া মুর্দা জানোয়ার। তো ওয়াতালিবহা কেলাব, দুনিয়ার পিছে যারা দৌড়বে, টাকার পিছে যারা দৌড়বে, আমার নবী নবুয়তের জবানে তাদেরকে দুনিয়ার কুত্তা বলেছে, জাহান্নামের কুত্তা বলেছে। টাকার লোভে যারা ঈমান বিক্রি করে এরা জাহান্নামের কীট, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমি ইয়াং জেনারেশনের জন্য কথাগুলো বলছি, কারণ বাতিল্লাহ আক্রমণ চালাচ্ছে স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে। মসজিদে দেখবেন হঠাৎ কোন কলেজের ছাত্র না হয় কোন স্কুলের ছাত্র হঠাৎ জোরে আমিন বলল, হঠাৎ বুকে হাত দিয়ে নামাজ পড়লো, দেখবেন সেই স্কুলে পড়ে অথবা কলেজে পড়ে। কিরে ভাই তোর ইয়ে শিখে হলে হদা আরে আর হুজুরে তালিম দিয়ে শিখে তো তুই হাতিস দেখিস না হজা ন দেখি তুই ন দেখি হলি দি তুই গরজ যে তোমার 14 গোষ্ঠী নামাজ পড়েছে, হাত কোথায় বেঁধেছেন বলেন না? আপনি এখন এত বছর পরে এসে আপনি বুকে হাত বাঁধবেন, অন্তত আমরা সেটা তো মানতে পারি না, ঠিক কিনা? সুতরাং ইয়াং ভাইরা সজাগ থাকবেন এই ঈমান চোট থেকে। কথার সংক্ষেপের দিকে 10 থেকে 20 মিনিটের ভিতরে কথা শেষ হবে, তারপরে রেডি করেন। আল্লাহুম্মা সাল্লি